নমস্কার বন্ধুরা, আজকের আমি পটল চিংড়ি আপনাদের করে দেখাবো। আমাদের গ্রামে পটল চিংড়ি কীভাবে তৈরি হয়, তার জন্য কি কি লাগে আপনাদের বন্ধুরা। পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবে ছাড়াতে হবে, ছাড়িয়ে এরকম প্রথম জলে রাখতে হবে। আপনারা কেটে জলে রাখবেন না, তাহলে পটলের ভেতরে জল ঢুকে যাবে, ভাজতে অসুবিধা হবে। এইভাবে কাটতে হবে, দেখে নিন। দেখুন, যেগুলো বড় পটল হবে 3টা কাটবেন, এগুলো ছোট হবে 2টো করলেই হবে। এবারে আলুটা কাটবো। আলুটা কাটা হয়ে গেছে। আর চিংড়ি পটলের জন্য কি কি লাগবে দেখুন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা লাগবে, জিরে বাটা লাগবে। জিরেটা এখন বাটা হয়নি, আদাটা বাটা হয়নি। প্রথমে জিরেটা বেটে নেব। জিরেটা এটা মিহি করে বাটবে, তাহলে তরকারিটা সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, আদাটাও বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি বাইরে রান্না করে দেখাতে পারছি না, তাই আজকে আমি ঘরের ভেতরে রান্না বসিয়েছি। পটল চিংড়ি করার জন্য এই চিংড়িটাই ভেজে রেখেছিলাম। আর এই মশলা, এগুলো দেখে নাও কী কী লাগবে, এতে সব রয়েছে। উনুনটা হচ্ছে আমাদের পাইপের উনুন, রান্নাঘরের ভেতরে। উনুনটা ধোঁয়া রাখবে না বেশি, পাইপ দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি তেলটা আমি আলু পটলটা ভাজার জন্য। বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি একেবারে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দেবো। এবার আলুটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এবারে আমি পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে লাল লাল মতো করে, এবারে আমি তুলে নেব পটল। তেলেতে গরম মশলা ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, পাতা দেব, পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব, টমেটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা বাটা, চিংড়ি মাছটা। সবাই তরকারি হয়ে আসে তখনই আমি চিংড়ি মাছটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপরে আলু আর পটলটা যে ভাজা ছিল ওটাও দিয়ে দেবো এর সঙ্গে। ভালো করে কষাতে হবে। তারপরে আমি দেবো, দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবে, হলুদ। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে এরপর দিয়ে দেবো জল। কালারটা দেখো সুন্দর এসেছে। তাও আমি কাঁচা মশলাই সব রান্না করি, আমি ভাজি না মশলা। এবারে দিয়ে দেবো জিরে বাটা। তরকারি হয়ে আসবে, একটু বাকি থাকলে জিরে বাটাটা দিলে কাঁচা জিরে সুন্দর গন্ধ হয়। দিয়ে দেবো চিনি। তরকারি হয়ে গেছে, নামাবো। এবারে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো করা ছিল, একটু উপর দিয়ে ছড়িয়ে দেবেন, আর সুন্দর গন্ধ হবে তরকারিতে।